হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। গতকাল রাতে আমরা ঘুরে চলে এসেছি হচ্ছে এয়ারবিএনবিতে। এই যে এটাই হচ্ছে আমাদের এয়ারবিএনবি। তা এখানে আমাদের আজকে হচ্ছে 2 রাত আমরা থাকবো। কালকের রাতটা থেকেছি মানে গতকাল, আর আজকের রাতটা থাকার পর হচ্ছে আমরা আবার একটা অন্য এয়ারবিএনবিতে চলে যাব 2 দিনের জন্য। তার কারণ ইয়েলোস্টোনের ঘোরাটা হচ্ছে প্রচণ্ড বড় একটা ট্যুর, আর এক জায়গা থেকে ঘোরাটা সম্ভব হয় না, তার জন্যই। তা যাই হোক, আমরা এখন এয়ারবিএনবিটা না খুব সুন্দর, আমি ওটার একটা ভিডিও করে রেখেছি, তোমাদের পরে নিশ্চয়ই আমি দেখাবো। তা আমরা এখন ওখান থেকে বেরিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে, আর এয়ারবিএনবিতে তো ওই হোটেলের মতন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে না, যদিও সব হোটেলে থাকে না, তবুও আমাদের নিজেদেরকেই ব্রেকফাস্ট বানিয়ে আমরা খেয়ে দিয়ে একেবারে স্নান করে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। এখন আমরা গিবন ফলসের দিকে আসছি। এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিবন ফলস। খুব সুন্দর দেখতে, আর এত সুন্দর জলটার আওয়াজ হচ্ছে, মানে মনটা জাস্ট আর কি ভরে যাচ্ছে। আর খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, আশা করি খুব ভালো লাগবে। আজও আমরা চলে যাব হচ্ছে কিছু গিজার দেখতে। আমরা কালকেও দেখেছি হট স্প্রিং গিজার, তো আজকেও আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এখন চলে এসেছি আমরা নরিস গিজার বেসিনে, যেখানে হচ্ছে এরকম কালকের মতো অনেক রকম আর কি গিজার বেসিন আমরা দেখতে পাবো। আর ইয়েলোস্টোনের কিন্তু এটা একটা মানে সব থেকে হটেস্ট আর ক্রমাগত আর কি ওর অবস্থার পরিবর্তনের জন্য এটা কিন্তু পরিচিত। এটা হচ্ছে ইয়েলোস্টোনের সব থেকে হটেস্ট। আর হচ্ছে এর অ্যাসিডিটি বা এখানকার টেম্পারেচার প্রচণ্ড গরম থাকে, তার জন্যই হচ্ছে এটা ইয়েলোস্টোনের একটা বিখ্যাত জায়গা। আর এটা হচ্ছে হটেস্ট আর ওল্ডেস্ট গিজার বেসিন এই ইয়েলোস্টোনের মধ্যে। এবার এখানে এসে বুঝতে পেরেছি আমাদের কিন্তু মানে যতটা গরম লাগছিল, আমরা তো সামারেই এসেছি, এখানে ওয়েদারটাও সামারে এসে দেখছি মানে খুব যে গরম তা নয়, কিন্তু এই নরিস গিজার বেসিনের কাছে এসে কিন্তু আমাদের প্রচণ্ড গরম ফিল হচ্ছে। আর হচ্ছে ওই একটা সালফেটের গন্ধ থাকে, ওই একটা গন্ধ ছাড়ছে। আমরা গতকাল যে জায়গাটায় গেছিলাম সেখানটা এরকম এত মানে স্মেল ছিল না, আজকে একটু বেশি। আর এখানে অনেকগুলো এই যে দেখতে পাচ্ছ রয়েছে আর কি গিজারগুলো, যেগুলো মানে প্রচণ্ড মানে চেঞ্জ হচ্ছে। এই যে এই জায়গাটা না প্রচণ্ড গন্ধ, এই যে জলটার এই ধোঁয়াটা উঠছে মানে প্রচণ্ড গন্ধ ছাড়ছে। কালকে কিন্তু এরকম ছাড়েনি, সেই পচা ডিমের মতো একটা গন্ধ। আর এইখানেও মানে এটা হচ্ছে পাফ অ্যান্ড স্টাফ গিজার, মানে এক একটা নাম না এক এক রকম, মানে অদ্ভুত। এখানটায় মানে শুধু ধোঁয়া বেরোচ্ছে এইরকম। তা আমরা তো আলোচনা করছিলাম এখানে বোধহয় মানে ভাত বসিয়ে দিলে ভাত হয়ে যাবে আর কি, কেন এতটাই গরম। আর এখানে এই যে দেখতে পাচ্ছ ব্রোডওয়াক করা আছে, পুরোটাই লুপ আর কি, একদিক থেকে স্টার্ট হচ্ছে আর একদিক পুরোটা দেখতে দেখতে কভার করে অন্যদিকে আবার শেষ হয়ে যাবে। তবে এখানে আরও দুটো আছে, যেই দুটো সাইডে আমরা যাচ্ছি না, আমরা এই সাইডটাই দেখছি। আর অন্যদিকে মানে এরকমই আর কি, যে সাইডেই যাবে এরকম টাইপেরই প্রচুর গিজার আছে, সেইগুলো দেখতে দেখতে যাবে। আর এখানে তো ভেতরে মানে জলটা এত সাউন্ড করছে না, মানে টকবক টকবক করে পুরো ফুটছে ভেতরে। তাই এক একটা জায়গায় যাচ্ছি, কোনো গিজারগুলো হচ্ছে যেগুলো শেষ হয়ে গেছে। এটা হচ্ছে পার্ল গিজার, মানে একটা ওই ছোট্ট জায়গায় সেই জলটা হয়ে আছে ব্লু কালারের, তাই জন্য ওটার নাম হচ্ছে পার্ল। আর এটা তো অদ্ভুত লাগছে, মনে হচ্ছে দেখে জানো না ফাঙ্গাস হয়ে গেছে, সেই ফাঙ্গাসের মতন হয়ে সেই চারধারটা না ওই রকম হয়ে আছে। এক একটা এক এক রকমের বিউটি, আর খুব সুন্দর সুন্দর নামগুলো দিয়েছে, জানি না কে বা কারা দিয়েছে, তবে নামগুলো কিন্তু মানে খুবই সুন্দর। আর এই গিজারগুলো এক একটা জায়গায় শেষ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, কিন্তু অন্য আর একটা জায়গায় হয়তো আবার ওপেন হয়ে গেছে। মানে এই রকম করে এই জায়গাটা যেমন জল ফুটে ফুটে এরকম বেরোচ্ছে, আবার কোনো একটা তার পাশে হয়তো আগে ওটা অ্যাক্টিভ ছিল, সেটা এখন বন্ধ হয়ে গিয়ে এইটা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে এরকম চলতেই থাকে। যাই হোক, মানে অনেকটা হাঁটা, আমরা অনেকটা মানে হেঁটেছি পুরো লুপটা কভার করার জন্য। এবার হচ্ছে আস্তে আস্তে আমরা গাড়ির দিকে যাচ্ছি। এইটাও কিন্তু আর একটা লুপ, আমরা এই দিকটা যাইনি, আমরা গেছিলাম অন্য দিকটাতে। তা যাই হোক, পাটা ব্যথা হয়ে গেছে। এবার গাড়ি মানে ওইখানে আর কি গাড়ির দিকে আস্তে আস্তেই দেখতে পেলাম এই হরিণগুলোকে। এগুলো হরিণ নয়, এগুলো এল্ক আর কি, যাদের গলার দিকটা কালো থাকে এল্ক আর ওরকম। যাই হোক, খুব লাকি যে দেখতে পেয়ে গেলাম। এখন আমরা গাড়িটা সাইড করে একটু এই জায়গার ভিউটা দেখছি, মানে এত অসম্ভব সুন্দর লাগছে। ওই রকম মিডিলটায় যে ভি শেপ হয়ে আছে,
মানে অদ্ভুত এই জায়গাটা এরকম, মানে এরকম গাছ টাছ রয়েছে, একটা সুন্দর বিউটি, আর অন্য দিকটা পুরো একদম ন্যাড়া পাহাড়, মানে অদ্ভুত সুন্দর লাগছে। যাই হোক, আমরা এখন চলে এসেছি ম্যামথ হট স্প্রিংয়ে, যেখানে এসে দেখে মনে হচ্ছিল না যে ওটা বোধহয় পুরো বরফের একটা পাহাড়, কিন্তু তা নয়, এটা পুরোটাই ভলক্যানিক এরিয়া। মানে এমনভাবে ইরাপ্ট হয়েছে, এমনভাবে কালার ফর্মেশন মানে হয়েছে, চেঞ্জ হচ্ছে, যে দেখলে মানে অদ্ভুত সুন্দর, নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস হবে না। তো এত সুন্দর লাগছে, মানে এখানে তো শীতকালে প্রচণ্ড বরফ পড়ে, আসা যায় না, কিন্তু মানে গরমকাল বা স্প্রিংটাই হচ্ছে প্রপার আইডিয়াল টাইম আর কি এখানে আসার, কারণ এখানে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা পড়ে আর রাস্তা বন্ধও থাকে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ মানে এত সুন্দর না, মানে ক্যামেরাতে না এইগুলো কিচ্ছু আসে না, একদমই কিচ্ছু আসে না, মানে এত সুন্দর দেখতে লাগে নিজের চোখে। দেখতে পাচ্ছ তো কীরকম কালার চেঞ্জ হয়েছে, কোনোটা একদম হোয়াইট আইস মানে বরফের মতো কালার, কোনোটা ব্রাউন, ইয়েলো, লাইট গ্রিন, ডিপ ব্লু, লাইট ব্লু, মানে কীরকম নেই, এত যে দেখতে পাচ্ছ তো এত সুন্দর দেখতে লাগছে না, জাস্ট মানে অপূর্ব। আর এখনও আবার মানে ওই দিকটা ঘুরে আবার আমরা এই দিকটাতে আসছি, মানে যে দিকটাতে যাচ্ছি সেই দিকটাও মানে অসম্ভব সুন্দর একটা মানে ভিউ। আমরা যখন আর কি গুগলে সার্চ করছিলাম, মানে দেখে তো মানে জাস্ট মনোমুগ্ধকর, মানে আর কি মানে ফটোগুলো দেখলাম আর কি। তো যাই হোক, খুব সুন্দর জায়গা। আর এখানে আস্তে আস্তে দেখি আর একজন মানে অতিথি বলবো না, উনি এখানকারই বাসিন্দা, এই যে ঘাসের পাশ থেকে বেরোচ্ছে, এটা হচ্ছে র্যাটেল স্নেক, মানে প্রচণ্ড পয়জনাস আর খুবই ডেঞ্জারাস আর কি। তা দেখছি ঠিক এই পেটের কাছটা মোটা হয়ে আছে, নিঘাত কিছু খাওয়া দাওয়া লাঞ্চ করেছে, তার জন্যই হয়তো ওইরকম হয়ে আছে, মানে দেখে তো গায়ে পুরো কাঁটা দিয়ে দিয়েছে যে বাবা, মানে প্রচণ্ড ভয়ও লাগে দেখলে। যাই হোক, তাই এনাকে দেখার জন্যেই সমস্ত লোকজন আশেপাশে পুরো জড়ো হয়ে গেছে, ভিড় হয়ে গেছে, তাই এরকম দেখতে পাবো আমি মানে ভাবিনি আর কি। যাই হোক, এখানে তো এইরকম টাইপেরই জায়গা, এই সমস্ত জিনিসপত্র এখানে প্রচুর থাকে, তার সঙ্গে তো হরিণ, তারপর এল্ক, ভাল্লুক, তারপর হচ্ছে বাইসন, এখানে প্রচুর রয়েছে উলফ, মানে প্রচুর এইগুলো দেখা যায় এখানে। এই যে চলো এবার এই জায়গাটা দেখি। এবার ওখান থেকে বেরিয়ে আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে আপার অ্যান্ড লোয়ার ইয়েলোস্টোন রিভার দেখতে। আর তার সাথেই রাস্তায় যেতে যেতে এখানে প্রচুর বললাম যে অ্যানিমালস দেখা যায়, মানে বাইসানে তো ভর্তি, আর মানে সেই হাজার হাজার বাইসান, মানে যেন শয়ে বাইসান দাঁড়িয়ে আছে এরকম। প্রথমে কিছুটা দূরে দেখছিলাম, তারপর যেতে যেতে দেখছি অনেক কাছে চলে এসছে, আর মানে তার মধ্যে হচ্ছে আমরা এখন পৌঁছেও গেছি আপার অ্যান্ড লোয়ার ইয়েলোস্টোন রিভারে। অসম্ভব সুন্দর দেখতে, মানে বিশ্বাস করো এত সুন্দর দেখতে লাগছে, মানে জাস্ট চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, খুব সুন্দর দেখতে। তা আমরা এখন চলে এসেছি, আর দেখতে পাচ্ছ লোকের ভিড়, সবাই ফটো তুলতে ব্যস্ত, ভিডিও নিতে ব্যস্ত, স্বাভাবিক, এইগুলোই হচ্ছে ফিউচারে দেখে আর কি আবার স্মৃতিচারণ করা, মানে যেটা বলে আর কি, মানে খুব সুন্দর দেখতে। চলো আমরাও দেখি। দেখতে পাচ্ছ মানে কোথা থেকে রিভারটা শুরু হয়েছে, মানে না সেটা দেখা যায়, না কোথায় গিয়ে মিশছে সেটাও দেখা যায়, মানে এরকম একটা ব্যাপার, খুব সুন্দর দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ এই ফলসটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। রাস্তায় যেতে যেতেই দেখতে পেয়ে গেছি বাইসানের দেখা। কি সুন্দর দেখলে তো, আর কি স্পিড, মানে এত জলের স্রোত, মানে অসম্ভব সুন্দর লাগছে। আর একটা দারুণ একটা আওয়াজ হচ্ছে, যে জলের সাউন্ডটা হচ্ছে জাস্ট দারুণ লাগছে শুনতে। তাই আমরা এখন আর একটু নিচে যাচ্ছি, নিচ থেকে আরও দেখতে যাচ্ছি।
সত্যি অসাধারণ, মানে জাস্ট চোখ মন ভরে গেল। আর প্রত্যেক দিন একটা করে নতুন জায়গায় যাচ্ছি আর এরকম সুন্দর সুন্দর মানে দেখতে পাচ্ছি সমস্ত দৃশ্য, মানে সত্যি অসম্ভব সুন্দর লাগছে। আর দেখে ফেরার পর এই যে রাস্তায় দেখতে পাচ্ছি যে এই হরিণগুলো যাচ্ছে, সে বিশাল বড় বড় শিং দেখতে পেয়েছো, একসঙ্গে প্রায় 3-4টে আসছিল দৌড়ে দৌড়ে। হঠাৎ করে আমাদের মানে এত মানুষের ভিড় দেখতে পেয়ে ওরা হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। আর তারপর হচ্ছে মানে ওরা জাস্ট ওই পার থেকে এই পারটা ক্রস করবে বলেই ওরা আর কি আসছিল দৌড়ে দৌড়ে। তারপর আমাদেরকে দেখে একটু স্টপ হয়েছে, তবে ওরা কিন্তু যাবে, তার কারণ ওই পারেও দেখছি অনেকে ওদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। এই যে জাস্ট রাস্তাটা ক্রস করে চলে গেল, আমরাও অনেকটা গ্যাপে সবাই দাঁড়িয়েছিলাম যাতে মানে ওদেরকে রাস্তা করে দিলাম যাতে ওরা যেতে পারে, নাহলে যেতে পারছিল না। আর এখানে হচ্ছে সমস্তই পশুদের ফিট করানো বা কোনো রকম ওদেরকে আওয়াজ করা বা ওদেরকে উত্তেজিত করা, এটা একদমই স্ট্রিক্টলি প্রোহাইবিটেড লেখাই আছে। তাই কোনো রকম ওদেরকে করা ওরকম ফিট করানো বা ওদেরকে রাগানো, চেঁচানো, জোরে সাউন্ড করা বা হর্ন বাজানো যাবে না, তাতে ওরা আরও বিরক্ত হয়ে রেগে গিয়ে হয়তো কিছু করতে পারে। তার জন্যই হচ্ছে যখন ওরা রাস্তায় দল বেঁধে দাঁড়িয়ে পড়ে ওদের জন্য অপেক্ষা করতে হয় কখন ওরা আস্তে আস্তে সরে যাবে, আর সেরকম জায়গা পেলে তবেই গাড়ি নিয়ে বেরোনো উচিত। বা ওদের সামনে কেউ গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে পড়লো, মানে সেগুলো খুবই ডেঞ্জারাস। এই যে দেখতে পাচ্ছ যেতে যেতে অনেক বাইসান, পুরো বাইসান এই যে দূরে দূরে দেখা যাচ্ছে, মনে হচ্ছে না বাইসানের চাষ হচ্ছে এখানে। আর এই যে রাস্তায় প্রচুর বাইসান এসে দাঁড়িয়ে পড়েছে, আর এই দুজন যারা দাঁড়িয়েছে তারা তো আর নড়ছে না, কোনো রকমে আস্তে আস্তে অনেকক্ষণ পরে ওরা সরে সাইডে গেল। প্রচুর গাড়ির লাইন দাঁড়িয়ে পড়েছিল তাই। আর যাই হোক, একটা ভালো যে আমরা একদম সামনে থেকে দেখতে পেলাম। আর সব জায়গাতেই রাস্তায় লেখা আছে রিডিউস স্পিড অ্যাহেড, স্পিডের দিকে আর কি মানে যাতে একটু কম থাকে সেরকমই সব লেখা আছে। খুব জোরে না চালাতে বলছে, তার কারণ এই ভ্যালিটাতে, এটা হচ্ছে হেডেন ভ্যালি, এখানে এরকম প্রচুর মানে অ্যানিমালস দেখা যায় আসতে যেতে, ভাল্লুক, হরিণ, এল্ক বলছিলাম না কালকে, বা ফক্স, এরকম প্রচুর দেখা যায়। তা যাই হোক, আজকে আপাতত আমরা বাড়ি থেকে ফিরছি, কালকে আবার বেরোবো। আর কেউ বলবে রাত 9টা 9:30 বেজে গেছে। যাই হোক, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো আর প্লিজ পাশে থেকো।